নির্বাচন নিয়ে সরকারকে বিভ্রান্ত করার চেষ্টা করছে কিছু রাজনৈতিক দল, অভিযোগ বিএনপি নেতাদের। সংস্কার নিয়ে আলোচনা শুরু আজ। আরব আমিরাত থেকে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা। ট্রাম্প মোদি বৈঠকে বাংলাদেশ নিয়ে দিল্লির উদ্বেগ যুক্তরাষ্ট্রকে জানিয়েছে ভারত। ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত হচ্ছে পবিত্র লাইলাতুল বরাত। ইবাদত বান্দেগিতে মশগুল ধর্মপ্রাণ মুসল্লিরা, পাপ মোচনের আকুতি। ফের অস্থিতিশীল ভোজ্য তেলের বাজার। উৎপাদনকারী ও ডিলাররা মিলে কৃত্রিম সংকট তৈরি করছে, অজুহাত বিক্রেতাদের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। নির্বাচন নিয়ে তালবাহানা না করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, সরকারকে বিভ্রান্ত করতে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন কথা বলছে। যারা নির্বাচন ব্যাহত ও প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে তারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ভোটাধিকার হরণের চেষ্টা করছে বলেও অভিযোগ তার। আহমেদ সারওয়ারের রিপোর্ট। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সদস্য নবায়ন কর্মসূচি শুরু করেছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। শুক্রবার নয়াপল্টন দলীয় কার্যালয়ে এর উদ্বোধন করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এই সময় তিনি বলেন, দলের মধ্যে কিছু স্বার্থান্বেষী মহল আছে যারা নিজের স্বার্থের বাইরে অন্য কিছু ভাবে না। সংগঠন বিরোধী কার্যক্রমে জড়িতদের সদস্যপদ যেন নবায়ন না হয় সেদিকে নজর রাখার পরামর্শ তার। নির্বাচন নিয়ে কোনো টালবাহানা করবেন না। আমি সরকারকে বলছি না, আমি বলছি এই সরকারকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে নির্বাচন নিয়ে বিভিন্ন কথা বলছেন, এই সরকারকে অস্বস্তির অবস্থা ফেলে দিচ্ছেন। আমরা এই সরকারকে বলতে চাই, আপনারা ডিসেম্বরের ঘোষণা দিয়েছেন, ডিসেম্বরের নির্বাচন দিন। আমরা সকল সময় নির্বাচনের জন্য প্রস্তুত। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য চেষ্টা করছেন, পক্ষান্তরে তারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে ধ্বংস করার চেষ্টা করছে। অনেকে বলেন নির্বাচনের আগে বিচার করতে হবে। 3 মাসের মধ্যে তড়িঘড়ি করে নির্বাচন আপনারা বিচার করবেন, পারলে করেন। 3 মাসের মধ্যে বিচার করেন, অবিচার নয়। রমজানকে সামনে রেখে জিনিসপত্রের দাম বাড়ছে অভিযোগ করে তিনি বলেন, সিন্ডিকেট তাদের কাজ বন্ধ করেনি। টেবিল ব্যবসায়ীদের সাথে হাত মিলিয়েছে বিশেষ একটি রাজনৈতিক দল। সরকারের পরিবর্তন হয়েছে, কিন্তু সিন্ডিকেটের কোনো পরিবর্তন হয় নাই। সিন্ডিকেটের কাজ করে যাচ্ছে এবং এই সরকারকে একটি বিব্রতকর অবস্থায় ফিরে দিতে চেষ্টা করছে। অনেকে বলে সরকারের মধ্যে এমন লোক রয়ে গেছে এখন পর্যন্ত যারা এদেরকে আশকারা দিয়ে বড় করতেছে। আজকে বিভিন্ন ব্যবসায়িক গ্রুপকে পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছেন 2-1টি রাজনৈতিক দল, 2-1জন রাজনৈতিক ব্যক্তি, ওদের সবার সঙ্গে হাত মিলিয়ে ফেলেছেন বিশেষ একটি রাজনৈতিক দল, যারা বারবার আমাদেরকে দোষারোপ করে। আসলে নিজের দোষ ঢাকতে গিয়ে বিএনপির মতো দোষারোপ করতেছে। সকালে আদাবরে একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম নেতাকর্মীদের নির্বাচনের প্রস্তুতি নেয়ার আহ্বান জানান। সব কিছু ভুলে এখন আমাদেরকে নির্বাচনের কাজে নেমে যেতে হবে। ভোটগুলো হইলো কিনা ঠিক করতে হবে, ভোট সেন্টারগুলোকে ঠিক করতে হবে, আনুষঙ্গিক যে কাজগুলো আছে সেগুলো করতে হবে, আর জনগণের পাশে আমাদেরকে থাকতে হবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক নাগরিক সমাবেশে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক অবিলম্বে নির্বাচনের মধ্য দিয়ে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর ও রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবি জানান। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু হবে আজ। নতুন ব্যবস্থায় দেশে ফ্যাসিবাদ আর মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না বলে মন্তব্য করেছেন শিল্প ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। স্বৈরাচার প্রতিরোধ দিবস উপলক্ষে শুক্রবার রাজধানীর শিক্ষা চত্বরে স্বৈরাচার পতন আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান 90-এর ছাত্র আন্দোলনের নেতাকর্মী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, স্বৈরাচার বিরোধী ছাত্র পরিষদ, বিপ্লবী ছাত্র মৈত্রী, পাহাড়ি ছাত্র ফ্রন্ট সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। এ সময় বক্তারা বলেন, 90 ও 24-এর স্বৈরাচার পতনের আন্দোলন একই সূত্রে গাঁথা। সব ষড়যন্ত্র মোকাবেলা করে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান সাবেক ডাকসু নেতা, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। আমরা চাই আন্দোলনকারী সমমনা সকল দল যারা বিগত দিনে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করেছে
শেখ হাসিনা বিরোধী আন্দোলন করেছে, সকলে ঐক্যবদ্ধ হবে, আগামীতে একটি গণতান্ত্রিক সরকার কায়েম হবে। এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যেটা বলেছেন যে আগামীতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আন্দোলনকারী বিগত দিনে সকল দলকে নিয়ে জাতীয় সরকার গঠন হবে। আগামীকাল থেকে যে সংস্কার নিয়ে আলোচনা শুরু হবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে, এই সংস্কারের আলোচনা দেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য এগিয়ে নিয়ে যাবে দেশকে। আমি আশা করি বাংলাদেশ কখনোই আর ফ্যাসিবাদের দিকে ফিরে যাওয়ার সুযোগ রাখবে না। সংযুক্ত আরব আমিরাতে 2 দিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার বিকেল 5টায় প্রধান উপদেষ্টাকে বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে দুবাই এয়ারপোর্টে প্রধান উপদেষ্টাকে বিদায় জানান সংযুক্ত আরব আমিরাতের ক্রীড়ামন্ত্রী ডক্টর আহমেদ বেলহল আল ফালাসি। 2 দিনের সফরে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে যোগ দেওয়ার পাশাপাশি সাইডলাইনে বৈঠকে আমিরাতের স্বাস্থ্য, বাণিজ্য সহ একাধিক মন্ত্রীর সাথে বৈঠক করেন। এ সময় সংযুক্ত আরব আমিরাতের ভিসা নিষেধাজ্ঞা তুলে নিয়ে বাংলাদেশ থেকে আরও শ্রমিক নেয়ার আহ্বান জানান ডক্টর ইউনূস। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনে যুক্তরাষ্ট্রের ডিপ স্টেটের কোনো ভূমিকা ছিল না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র সফরের রত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ আসলেও এ বিষয়ে আলোচনা খুব একটা এগোয়নি। বৃহস্পতিবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে ভারতের প্রধানমন্ত্রী বৈঠকের পর বাংলাদেশ নিয়ে কথা হয়। বাংলাদেশ প্রসঙ্গ টেনে আনেন ভারতের এক সাংবাদিক। বাংলাদেশের বিষয়ে যুক্তরাষ্ট্রের ডিপ স্টেটের ভূমিকা নিয়ে ট্রাম্পের কাছে প্রশ্ন করা হয়। জবাবে ট্রাম্প বলেন, বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ডিপ স্টেটের কোনো ভূমিকা ছিল না। এটি এমন একটি বিষয় যা নিয়ে প্রধানমন্ত্রী মোদী দীর্ঘদিন ধরেই কাজ করছেন। স্পষ্ট করে বললে কয়েকশো বছর ধরে বিষয়টি নিয়ে কাজ চলছে। তাই ট্রাম্প বাংলাদেশের বিষয়ে প্রশ্নটির উত্তর ট্রাম্পের কাছেই ছেড়ে দেন। এই বৈঠকের আগে ভারতের উদ্দেশ্যে হুমকি দেন ট্রাম্প। বলেন, যেসব দেশ যুক্তরাষ্ট্রের ওপর চড়া শুল্ক বসায় তাদের ওপর একই হারে পাল্টা শুল্ক বসবে। তালিকায় যে ভারত সবার আগে সবার উপরে থাকবে তা খোলামেলাভাবেও জানিয়ে দেন মার্কিন প্রেসিডেন্ট। পট পরিবর্তনে যুক্তরাষ্ট্রের ডিপ স্টেটের কোনো ভূমিকা ছিল না। এটা এমন একটি বিষয় যা নিয়ে প্রধানমন্ত্রী মোদী দীর্ঘদিন ধরে কাজ করছেন। আর সত্য বলতে শত শত বছর ধরে এই বিষয়টি নিয়ে কাজ চলছে। তাই আমি এই প্রশ্নের উত্তর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর ছেড়ে দিচ্ছি। रूस और यूक्रेन के बीच का এদিকে যুক্তরাষ্ট্র সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি তুলে ধরেছেন। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি ওয়াশিংটনে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান। বিক্রম মিশ্রি বলেন, বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে নরেন্দ্র মোদী তার উদ্বেগ ও ভারত কিভাবে এই পরিস্থিতি দেখে তা জানিয়েছেন। বাংলাদেশ নিয়ে ভারতের প্রত্যাশার কথাও ট্রাম্পের কাছে মোদী তুলে ধরেছেন বলে জানান মিস্ত্রি। ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশ ও ভারতের গঠনমূলক ও স্থিতিশীল সম্পর্কের প্রত্যাশা করেন। বাংলাদেশ নিয়ে ট্রাম্পের কাছে উদ্বেগ জানালেও ভারত চীন সীমান্ত ইস্যুতে ভিন্ন কথা বলেছেন বিক্রম মিস্ত্রি। এর আগে চীন ও ভারতের মধ্যকার সীমান্ত বিরোধ অবসানের মধ্যস্থতা করার প্রস্তাব দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্পের এই প্রস্তাব প্রত্যাখ্যান করে পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি বলেন, প্রতিবেশীর সাথে যে কোনো সমস্যা দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমেই সমাধান করা হবে। ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে পবিত্র শবে বরাত পালন করছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। বায়তুল মোকাররম জাতীয় মসজিদ সহ রাজধানীর মসজিদগুলোতে ইবাদত বন্দেগীতে ব্যস্ত মুসল্লিরা। বিস্তারিত মোবাশ্বির আহমেদের রিপোর্টে। মহিমান্বিত লাইলাতুল বরাত, পবিত্র কোরআনের ভাষায় একে বলা হয়েছে লাইলাতুম মুবারক বা বরকতময় রাত। নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই রাতে মহান আল্লাহ তাআলা তার বান্দার প্রতি মনোযোগ দেন, ক্ষমা প্রার্থীদের ক্ষমা করেন ও অনুগ্রহ প্রার্থীদের অনুগ্রহ করেন। মধ্য শাবানের এই দিবাগত রাতটিকে মুসলমানরা সৌভাগ্যের রজনী হিসেবে পালন করে থাকেন। শুক্রবার মাগরিবের নামাজের পর ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম মসজিদে পবিত্র কুরআন ও হাদিসের আলোকে লাইলাতুল বরাতের শিক্ষা ও করণীয় বিষয়ে আলোচনা করা হয়। যার অন্তরের ভিতরে ঈর্ষা আছে, বিদ্বেষ আছে, অন্তর কালিবাজি, অন্তর কালো, অন্তরের ভিতরে ঈর্ষা বিদ্বেষ, আল্লাহ তাকে মাফ করে। এই দুজন ছাড়া, এই দুই তরিকার মানুষ ছাড়া আল্লাহ পৃথিবীর সব মানুষকে আজকে রাতে মাফ করে।
নফল নামাজ, কোরআন তেলাওয়াতের পাশাপাশি রাতভর ইবাদত বন্দেগীতে মশগুল থাকেন ধর্মপ্রাণ মুসলমানরা। অনেকেই রোজা রাখেন। মসজিদগুলোতে দোয়া মাহফিল, পবিত্র কোরআন তেলাওয়াত, হামদ নাচ সহ বিভিন্ন আয়োজন করা হয়। বাংলাদেশের মুসলমানদের জন্য দোয়া করব, সবাই যদি নামাজ মুখী এবং মসজিদ মুখী হয়। আল্লাহ আমাদের ময়মুরব্বী যারা কবরে শুয়ে রয়েছে তাদেরকে জান্নাতবাসী করুন এবং যারা জীবিত আছে তাদেরকে সুস্থ রাখুন। ইসলামী চিন্তাবিদদের মতে এই রাতেই মানুষের আমল পৌঁছানো হয়, তাদের রিজিক বরাদ্দ হয়। পাপী বান্দা অনুতপ্ত হয়ে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন। শবে বরাত পালনের মাধ্যমে মানুষ পবিত্র রমজানের জন্য নিজেদের শারীরিক ও মানসিকভাবে পুরোপুরি তৈরি করে। মুবাশশির আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। অস্থিতিশীল হয়ে উঠেছে ভোজ্য তেলের বাজার। সরবরাহ কমিয়ে কৃত্রিম সংকটের অজুহাত বিক্রেতাদের। চাহিদার তুলনায় সরবরাহ কম ও তেলের সাথে অন্য পণ্য গুছিয়ে দেওয়ার অভিযোগ তাদের। রমজানকে সামনে রেখে কোম্পানি ও ডিলারদের এমন কারসাজি রুখে দিতে সরকারকে পদক্ষেপ নেওয়ার দাবি জানান ক্রেতারা। শবে বরাত উপলক্ষে মাংসের বাজারে ক্রেতা সমাগম বেশ। দামও কিছুটা বাড়তি রাখার অভিযোগ ক্রেতাদের। কমেছে মাছের চাহিদা, তাই দাম কেজিতে 1 থেকে 150 টাকা কমেছে বলেছেন বিক্রেতারা। কেজিতে 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে ব্রয়লার ও সোনালী মুরগি। কাঁচা বাজারে বেড়েছে লেবু ও শসার দাম। লেবু হালিতে বিক্রি হচ্ছে 40 থেকে 60 টাকা, শসা পাওয়া যাচ্ছে 50 টাকা কেজিতে। গণতান্ত্রিক বাংলাদেশের জন্য শেখ হাসিনার বিচার ও আওয়ামী লীগের নিবন্ধন বাতিল, এই দুই বিষয়ে ফয়সালা হতেই হবে, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। বলেন, সংসদ নির্বাচনের বদলে গণপরিষদ নির্বাচনের পথেই হাঁটা উচিত। শুক্রবার জাতীয় প্রেসক্লাবে স্বৈরাচার প্রতিরোধ দিবসের আলোচনায় তিনি এসব মন্তব্য করেন। নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, মুজিববাদী সংবিধান বাতিল করে নতুন করে সাজাতে হবে, তা না হলে স্বৈরতান্ত্রিক ভিত্তি উপড়ে ফেলা যাবে না। জাতিসংঘের রিপোর্টের মাধ্যমে শেখ হাসিনার অত্যাচার, বর্বরতা স্পষ্ট হয়েছে। দেশকে নিয়ে বিভিন্ন জায়গায় এখনো ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, এর একমাত্র সমাধান আওয়ামী লীগের দ্রুত বিচার নিশ্চিত করা। জানান, ছাত্র সমাজের উদ্যোগে জাতীয় নাগরিক কমিটি যেই দল গঠন করেছে তা হবে মধ্যম পন্থার। ঐকমত্য কমিশনের বৈঠকের সুযোগকে কাজে লাগাতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান নাসির উদ্দিন পাটোয়ারি। আওয়ামী লীগকে এই নির্বাচনের আগেই তাদের যদি নিবন্ধন বাতিল করতে বাংলাদেশের মানুষ সচেষ্ট না হয়, তাহলে এই যে আমাদের আপকামিং যে নির্বাচন রয়েছে, জনগণের সামনে গভীর সংকট অপেক্ষা করছে। খুনি হাসিনার বিচার এবং আওয়ামী লীগের ব্যানার, এই দুইটি যদি আগামী নির্বাচনে আমরা সুরাহাভাবে সমাধান না করতে পারি, তাহলে আগামীর বাংলাদেশের যে মানুষগুলো শহীদ হয়ে আত্মত্যাগের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক বাংলাদেশ চেয়েছিল, সেই গণতান্ত্রিক বাংলাদেশের ফেরার কোনো আমাদের পথ নেই। আহ্বান জানাবো আজকে থেকেই যে আপনারা আমাদের সামনে যে সুযোগ এসেছে বর্তমান সময়ে, সেই সুযোগটা জনগণের সামনে প্রতিশ্রুতিবদ্ধতার জায়গা থেকে কাজে লাগান এবং আওয়ামী লীগকে বিচারিক জায়গায় নিয়ে আসুন এবং নির্বাচন, পার্লামেন্টারি ইলেকশনে না গিয়ে একটি গণপরিষদ নির্বাচনের দিকে আমরা কিভাবে যেতে পারি, সেই বিষয়ে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক মহলগুলোকে সক্রিয় আহ্বান জানাচ্ছি। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আর একবার জানিয়ে। নির্বাচন নিয়ে সরকারকে বিভ্রান্ত করার চেষ্টা করছে কিছু রাজনৈতিক দল, অভিযোগ বিএনপি নেতাদের। সংস্কার নিয়ে আলোচনা শুরু আজ। আরব আমিরাত থেকে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা। ট্রাম্পপন্থী বৈঠকে বাংলাদেশ নিয়ে দিল্লির উদ্বেগ যুক্তরাষ্ট্রকে জানিয়েছে ভারত। ধর্মীয় ভাব গাম্ভীর্যে পালিত হচ্ছে পবিত্র লাইলাতুল বরাত। ইবাদত বন্দেগীতে মশগুল ধর্মপ্রাণ মুসল্লিরা, পাপ মোচনের আকুতি। ফের অস্থিতিশীল ভোজ্য তেলের বাজার। উৎপাদনকারী ও ডিলাররা মিলে কৃত্রিম সংকট তৈরি করছে অজুহাত বিক্রেতাদের। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bnews24.com ও facebook.com/bangladeshi এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshi। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ।